মর্নিং। নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 7ই জানুয়ারি আর বুধবার, এখন বাজে 7টা। তো সবে আমি ঘুম থেকে উঠলাম আর আমার পুরো ঘরের অবস্থা এখন যাতা। এই যে বিছানা, আর আমার এই রুমটাতে একটাই জানালা আছে, কিন্তু এই একটা জানালা থেকে এত ঠান্ডা ঢোকে যে কারণে পর্দাটা থাকা সত্ত্বেও আমার হাজব্যান্ড কি করেছে, এখানে একটা এটা আমার মেয়ের কাঁথা, তো এই কাঁথাটাকে দিয়ে দিয়েছে, তাও মনে হয় কি এখান থেকে ঠান্ডা আসে। এই যে আমার একটা বড় টেডি, যেটা রাখার জায়গা নেই, তাই আমি এইভাবেই এখানে ঝুলিয়ে রেখেছি। আর এই কয়েকদিন এত ঠান্ডা পড়ছে যে সকালবেলায় উঠতে একটু ইচ্ছা করে না, আর উঠে গিয়ে ওই ঠান্ডা জলে হাত দিতে তো আরোই ইচ্ছা করে না, যে কারণে উঠতে লেট হয়ে যায়। আজকে তাড়াতাড়ি উঠেছি, প্রতিদিন তো লেট করে উঠলে হবে না। আর আমার মেয়ে ঘুমাচ্ছে, এখানে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে গেলে ব্যাস আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। মানে ও এত বায়না করে, এত কাঁদে যে আমি ওকে কন্ট্রোল করতে পারি না, মানে রাখতে পারি না, এত জেদ করে। কখনো কখনো ভালো থাকে, কখনো কখনো খুব জেদ করে। তো এই এখনই আবার ঘুমিয়ে পড়লে, একটু আগেই জেগেছিল, এখনই ঘুমিয়ে। আমাদের যে জানালা, এই জানালার উপরে টিনের সেট করা আছে, তো টিনের সেটের মধ্যে না মানে এত ঠান্ডা, কুয়াশাগুলো টপ 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 করে বৃষ্টির মতন পড়তে থাকে। সেই আওয়াজে আর উঠতে ইচ্ছা করে না, মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। আর কয়েকদিন এত ঠান্ডা পড়ছে যে কি বলবো। আওয়াজটা ঠিক ফোনে শোনা যাচ্ছে কি জানি না, কিন্তু টপ টপ করে আওয়াজ হচ্ছে, ভালোভাবে শুনলে হয়তো শোনা যাবে। এই টপ 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 করে মানে কুয়াশাগুলো টোপে টোপে পড়ে, তো টিনের ওপরে মনে হয় যেন বৃষ্টি পড়ে। তো প্রচুর ঠান্ডা এখন, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, ঘরের মধ্যে বসে আছি। 7টার সময় তো বললাম উঠেছি, তার আগেই উঠেছি, তো সেই থেকে এখনো ঘরেতেই আছি, বাইরে যাইনি। আর আমার ঘরের অবস্থা খুব খারাপ এখন। এই যে মানে জামা কাপড়, এখানে বিছানা, আমার মেয়ে তো ঘুমাচ্ছে দেখালাম, সব আমাকে এখন পরিষ্কার করতে হবে। বেশিক্ষণ বসে থাকবো না, আজকের ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গে থেকো। চলো আজকের কাজগুলো তাহলে শুরু করি। বিছানা গোছানো আমার কমপ্লিট, এখানে তো মেয়ে শুয়ে আছে, ও উঠলে তারপরেই এগুলো তুলবো। তো আলনার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর বিছানাটা গুছিয়ে নিলাম। এবারে ঘরটা পরিষ্কার করতে হবে, মানে বাসি ঘর মুছতে হবে, মাদুরটা তুলে দেব, ঠান্ডার জন্য এটা পেতেই রাখি। আর এখানে আমি ঠাকুরগুলোকে, আমার ঠাকুর রাখি, তারপরে স্নান করব, পুজো করব। আমাদের ঘর থেকে, মানে আমাদের বাড়ির ফ্রন্ট সামনেটা ঠিক এরকম, সামনেটা হচ্ছে এইটা। আর আমাদের বাড়ি থেকেই এতটুকুই একটু গাছপালা দেখা যায়, এর বেশি দেখা যায় না। এগুলো না মানে বাথরুম আমাদের, ওই কারণে এরকম জল হয়ে রয়েছে। আর এই যে এখান থেকে জল তুলতে হয়। তারপরে চলো সামনেটা দেখাই।
এখানকার চারিপাশটা এরকমই, সারাদিন এখানেই কেটে যায়। আর এই যে আমাদের মেন গেট, এখান থেকে ঢুকতে হয়। তারপরে দুদিকেই এই দড়ি দেওয়া জামা কাপড়, আর এগুলো সব আমারই কাপড় ঝুলছে। কালকে কাচা হয়েছিল, কিচ্ছু শুকনো হয়নি, তাই আবার মেলে দিয়েছি। আর এইটা, এই যে পাতকোয়াটা, এই কোয়াটা কিন্তু এখন আর ইউজ হয় না, বন্ধ আছে। আর আমাদের বাড়ির ঘরটাতে এরকম। এদের সারাক্ষণ ঘরের মধ্যে অত্যাচার চলছে। চলে গেল। স্নান তো করে চলে এসেছি, শুধু স্নান নয় আরও অনেকগুলো কাজ করলাম, মানে পুজো করা হয়ে গেছে। আর ভাতটা বসিয়ে পুজো করছিলাম, তো ভাতটাও হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখাই, এই যে বললাম না পুজো করা হয়ে গেছে, এই জন্য প্রদীপ জ্বলছে। দেখো, তো এরকম করে এখন ঠাকুর রাখি। তো আমার পুজো তো হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, আমার মেয়ে কেমন করে শুয়ে আছে, ঘুমাচ্ছে কিন্তু। এই যে হচ্ছে মাথাটা, পিছনটা উঁচু করে শুয়ে আছে। তো ও কিন্তু ঘুমাচ্ছে, আর এরকম প্রায়ই ঘুমায়। সকালে উঠেছি তো কাশি হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সকালে উঠলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, সকালে ওঠা খুব ভালো। Much later. হ্যাঁ, তো আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম একটু বাজারে। এই যে এগুলো কেনাকাটা করলাম, আর একটু চাউমিন খেয়েছিলাম। আর একটা দাদার বার্থডে আছে, তার জন্য কেকও নিলাম, নিয়ে এখন যাচ্ছি বাড়ি। আমার বন্ধুরা সবাই কিনেছে হ্যাপি বার্থডে কেক। মেয়েকে তো বাড়িতেই রেখে এসেছি ও জেঠিমার কাছে, মেয়ে বাড়ি আছে। আর আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম, আজকে দেরিও হয়ে গেছে, 8টা বেজে গেছে। সন্ধেবেলায় সন্ধে দিয়ে গিয়েছিলাম একটু বাজারে, তো ওখান থেকে দোকান করলাম, তারপরে বাজারেও গেলাম। কাল তো বৃহস্পতিবার, ফুল আনার ছিল, তো ফুল নিতে গিয়ে অনেক কিছু নেওয়া হয়ে গেল, আর সেগুলো তো দেখালাম। তারপর যে ঘর মোছা লাঠিটা ছিল আগে আমাদের, তো সেটা তো ভেঙে গেছে, মানে সেটা তো ওই আপ ডাউন টাইপের ছিল, তো ওটার প্যাচটা কেটে গেছিলো, তার জন্য এই যে এটা 100 টাকা, এটা কম দামি। এই যে এটা ওরকম নয়, মানে মুছতে গেলে ওটা আগে এরকম করে মুছতে গেলে না ওটা ঢুকে যেত, প্যাচটা যেহেতু কেটে গেছিলো, তো এরকমভাবে মুছতে গেলে ঢুকে যেত। তো ওই কারণে আমি এবারে এই লাঠিটা নিলাম, কারণ এখন অসুবিধা হয় ঘর মুছতে। আর ওর বাবা তো সব সময় থাকে না, বেশিরভাগ টাইম ওই মুছে দেয় আমার হাজব্যান্ড, কিন্তু এখন তো থাকে না, মর্নিং ডিউটি হলে তখন আমাকে করতে হয়। তা আর মেয়েদের জন্য মোমো এনেছিলাম, ওদের খাওয়াও হয়ে গেল, মোমো খাওয়া হয়ে গেল। আর এই যে গোলু খেলা করছে, আরও অনেক কিছু নিয়েছি, সেগুলো তো আস্তে আস্তে দেখালাম। ওই দাদার বার্থডে ছিল, ওই জন্য একটা কেকও নেওয়া হলো। আর মুদিখানা দোকান থেকে আলু যেগুলো ছিল না সেগুলো সব নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ব্লগে কি দেখাবো, সারাদিনে যা করছি তাই দেখাচ্ছি। আমার মতন আমার ব্লগও সাদামাটা, আমার ব্লগ আমার মতনই সাদামাটা ব্লগ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। সকলকে জানাই গুড নাইট, গুড মর্নিং। নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি।
আজকে 7ই জানুয়ারি আর বুধবার, এখন বাজে 7টা। তো সবে আমি ঘুম থেকে উঠলাম আর আমার পুরো ঘরের অবস্থা এখন যাতা। এই যে বিছানা, আর আমার এই রুমটাতে একটাই জানালা আছে, কিন্তু এই একটা জানালা থেকে এত ঠান্ডা ঢোকে যে কারণে পর্দাটা থাকা সত্ত্বেও আমার হাজব্যান্ড কি করেছে, এখানে একটা মেয়ের, এটা আমার মেয়ের কাঁথা, তো এই কাঁথাটাকে দিয়ে দিয়েছে, তাও মনে হয় কি এখান থেকে ঠান্ডা আসে। এই যে আমার একটা বড় টেডি, যেটা রাখার জায়গা নেই, তাই আমি এইভাবেই এখানে ঝুলিয়ে রেখেছি। আর এই কয়েকদিন এত ঠান্ডা পড়ছে যে সকালবেলায় উঠতে একটু ইচ্ছা করে না, আর উঠে গিয়ে ওই ঠান্ডা জলে হাত দিতে তো আরোই ইচ্ছা করে না, যে কারণে উঠতে লেট হয়ে যায়। আজকে তাড়াতাড়ি উঠেছি, প্রতিদিন তো লেট করে উঠলে হবে না। আর আমার মেয়ে ঘুমাচ্ছে, এখানে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে গেলে ব্যাস আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। মানে ও এত বায়না করে, এত কাঁদে যে আমি ওকে কন্ট্রোল করতে পারি না, মানে রাখতে পারি না, এত জেদ করে। কখনো কখনো ভালো থাকে, কখনো কখনো খুব জেদ করে। তো এই এখনই আবার ঘুমিয়ে পড়লে, একটু আগেই জেগেছিল, এখনই ঘুমিয়ে। আমাদের যে জানালা, এই জানালার উপরে টিনের সেট করা আছে, তো টিনের সেটের মধ্যে না মানে এত ঠান্ডা, কুয়াশাগুলো টপ 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 করে বৃষ্টির মতন পড়তে থাকে। সেই আওয়াজে আর উঠতে ইচ্ছা করে না, মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। আর কয়েকদিন এত ঠান্ডা পড়ছে যে কি বলবো। আওয়াজটা ঠিক ফোনে শোনা যাচ্ছে কি জানি না, কিন্তু টপ টপ করে আওয়াজ হচ্ছে, ভালোভাবে শুনলে হয়তো শোনা যাবে। এই টপ 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 করে, মানে কুয়াশাগুলো টোপে টোপে পড়ে, তো টিনের ওপরে মনে হয় যেন বৃষ্টি পড়ে। তো প্রচুর ঠান্ডা এখন, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, যে ঘরের মধ্যে বসে আছি। 7টার সময় তো বললাম উঠেছি, তার আগেই উঠেছি, তো সেই থেকে এখনো ঘরেতেই আছি, বাইরে যাইনি। আর আমার ঘরের অবস্থা খুব খারাপ এখন। এই যে মানে জামা কাপড়, এখানে বিছানা, আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে দেখালাম, সব আমাকে এখন পরিষ্কার করতে হবে। বেশিক্ষণ বসে থাকবো না, আজকের ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গে থেকো। চলো আজকের কাজগুলো তাহলে শুরু করি। বিছানা গোছানো আমার কমপ্লিট, এখানে তো মেয়ে শুয়ে আছে, ও উঠলে তারপরেই এগুলো তুলব। তো আলনার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর বিছানাটা গুছিয়ে নিলাম। এবারে ঘরটা পরিষ্কার করতে হবে, মানে বাসি ঘর মুছতে হবে, মাদুরটা তুলে দেব, ঠান্ডার জন্য এটা পেতেই রাখি। আর এখানে আমি ঠাকুরগুলোকে, আমার ঠাকুর রাখি, তারপরে স্নান করব, পুজো করব। আমাদের ঘর থেকে, মানে আমাদের বাড়ির ফ্রন্ট, সামনেটা ঠিক এরকম, সামনেটা হচ্ছে এটা। আর আমাদের বাড়ি থেকেই এতটুকুই একটু গাছপালা দেখা যায়, এর বেশি দেখা যায় না। এগুলো না মানে বাথরুম আমাদের, ওই কারণে এরকম জল হয়ে রয়েছে। আর এই যে এখান থেকে জল তুলতে হয়। তারপরে চলো সামনেটা দেখাই।
আমাদের এখানকার চারিপাশটা এরকমই, সারাদিন এখানেই কেটে যায়। আর এই যে আমাদের মেন গেট, এখান থেকে ঢুকতে হয়। তারপরে দুদিকেই এই দড়ি দেওয়া জামা কাপড়, আর এগুলো সব আমারই কাপড় ঝুলছে। কালকে কাচা হয়েছিল, কিচ্ছু শুকনো হয়নি, তাই আবার মেলে দিয়েছি। আর এইটা, এই যে পাতকোয়াটা, এই কোয়াটা কিন্তু এখন আর ইউজ হয় না, বন্ধ আছে। আর আমাদের বাড়ির ঘরটাতে এরকম। এদের সারাক্ষণ ঘরের মধ্যে অত্যাচার চলছে। চলে গেল। স্নান তো করে চলে এসেছি, শুধু স্নান নয় আরও অনেকগুলো কাজ করলাম, মানে পুজো করা হয়ে গেছে। আর ভাতটা বসিয়ে পুজো করছিলাম, তো ভাতটাও হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখাই, এই যে বললাম না পুজো করা হয়ে গেছে, এই জন্য প্রদীপ জ্বলছে। দেখো, তো এরকম করে এখন ঠাকুর রাখি। তো আমার পুজো তো হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, আমার মেয়ে কেমন করে শুয়ে আছে। ঘুমাচ্ছে কিন্তু। এই যে হচ্ছে মাথাটা, পিছনটা উঁচু করে শুয়ে আছে। তো ও কিন্তু ঘুমাচ্ছে, আর এরকম প্রায়ই ঘুমায়। সকালে উঠেছি তো কাশি হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সকালে উঠলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, সকালে ওঠা খুব ভালো। গণপতি বাপ্পা, মঙ্গল মূর্তি। আচ্ছা বলো, তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ। তুমি এখন কি করবে? খেলা করব। কার সাথে? নাচির সাথে। আচ্ছা, বন্ধুদের সাথে, তাই তো? হ্যাঁ, বন্ধুদের সাথে করব। কিছু করতে হবে না। আর আমি কি করব মা? বলো, তুমি এখন বলো বন্ধুরা, আমি এখন, তুমি তো বলো ওইগুলো, বলো। চারটে পারছি না আমি যা। তো আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম একটু বাজারে। এই যে এগুলো কেনাকাটা করলাম, আর একটু চাউমিন খেয়েছিলাম, আর একটা দাদার বার্থডে আছে, তার জন্য কেকও নিলাম, নিয়ে এখন যাচ্ছি বাড়ি। আমার বন্ধুরা সবাই কিনেছে হ্যাপি বার্থডের কেক। মেয়েকে তো বাড়িতেই রেখে এসেছি, ও জেঠিমার কাছে। মেয়ে বাড়ি আছে, আর আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম। আজকে দেরিও হয়ে গেছে, 8টা বেজে গেছে। সন্ধেবেলায় সন্ধে দিয়ে গিয়েছিলাম একটু বাজারে, তো ওখান থেকে দোকান করলাম, তারপরে বাজারেও গেলাম। কাল তো বৃহস্পতিবার, ফুল আনার ছিল, তো ফুল নিতে গিয়ে অনেক কিছু নেওয়া হয়ে গেল, আর সেগুলো তো দেখালাম। তারপর যে ঘর মোছা লাঠিটা ছিল আগে আমাদের, তো সেটা তো ভেঙে গেছে, মানে সেটা তো ওই আপ ডাউন টাইপের ছিল, তো ওটার প্যাচটা কেটে গেছিলো, তার জন্য এই যে এটা 100 টাকা, এটা কম দামি। এই যে এটা ওরকম নয়, মানে মুছতে গেলে ওটা আগে এরকম করে মুছতে গেলে না ওটা ঢুকে যেত, প্যাচটা যেহেতু কেটে গেছিলো, তো এরকমভাবে মুছতে গেলে ঢুকে যেত। তো ওই কারণে আমি এবারে এই লাঠিটা নিলাম, কারণ এখন অসুবিধা হয় ঘর মুছতে, আর ওর বাবা তো সব সময় থাকে না, বেশিরভাগ টাইম ওই মুছে দেয় আমার হাজব্যান্ড, কিন্তু এখন তো থাকে না, মর্নিং ডিউটি হলে তখন আমাকে করতে হয়।
তা আর মেয়েদের জন্য মোমো এনেছিলাম, ওদের খাওয়াও হয়ে গেল, মোমো খাওয়া হয়ে গেল। আর এই যে গোলু খেলা করছে, আরও অনেক কিছু নিয়েছি, সেগুলো তো রাস্তাতে দেখালাম। ওই দাদার বার্থডে ছিল, ওই জন্য একটা কেকও নেওয়া হলো। আর মুদিখানার দোকান থেকে আলু যেগুলো ছিল না সেগুলো সব নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ব্লগে কি দেখাবো, সারাদিনে যা করছি তাই দেখাচ্ছি। আমার মতন আমার ব্লগও সাদামাঠা, আমার ব্লগ আমার মতনই সাদামাঠা ব্লগ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। সকলকে জানাই গুড নাইট।